চুপ করো তুমি। আরে একদম চুপ করো। তাদের সবার নজর ছিল আমাদের এই বাড়ির দিকে। তুমি তো আবার বাড়ি বিক্রি করতেও দেবে। দেখো আমি যেটা বলেছি। আমি বেরোচ্ছি কিন্তু। হ্যাঁ রে, না খেয়ে খালি পেটে দোকানে চললি? আজ তো পুজো জেম্মা, আমি পুজো দিয়ে খাবো। তুমি চিন্তা করো না, আমি খেয়ে নেবো। সাবধানে যাস। কই আমার নাতি কোথায়? এই তো দাদু এসে গেছি। রাহুলটা যে কি করে না, এখন এসেই উঠতে পারলো, এইবার আবার বাবা বকাবকি শুরু করে দেবেন। এই তো দাদু আমি এসে গেছি। এসো 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 এসো। আর আমার ছোট নাতি? সে তো আঁকতেই ব্যস্ত। এটা তুমি কিসের ছবি আঁকছো সর্দার? ঠাকুরের? বোধনের আগে তো মায়ের মুখ দেখা যায় না, তাই। বাবা, আমিও দেখি আমার ভাই 3 বছর পর বাড়ি ফিরে রাত জেগে কার ছবি আঁকছে। দেখি 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 দেখি, আমিও দেখবো। ভালো এঁকেছিস, নো ডাউট, কিন্তু কুনাল এখন এসব এঁকে কি লাভ হবে? বিদেশ থেকে যখন ফিরে এসেছিস তখন আমার সাথে বিজনেসটা জয়েন কর। হোয়াট ইজ দিস ব্রো? এত ভালো আঁকছে, তুই ওর আর্টের কদরই করছিস না, তুই বিজনেস টেনে আনছিস। তুই বরং এসব ছেড়ে আমার ভাইয়ের জন্য একটা আর্টিস্ট লাইফ পার্টনার খোঁজ। স্যার কি যে বলিস না তোরা। একদম ঠিক। আমার কিন্তু প্রচুর ফ্রেন্ড, তোর জন্য দেখতে পারি কিন্তু। না রে, তোর সমস্ত আল্ট্রা স্মার্ট হট অ্যান্ড হ্যাপেনিং ফ্রেন্ড আমাকে ঠিক স্যুট করবে না। আমার পছন্দ একেবারে ঘরোয়া, খুবই সিম্পল কেউ, একজন পারফেক্ট বঙ্গনারী বলতে পারিস। মেয়েরাও যে ছেলেদের থেকে কোনো অংশে কম না, এটা বাইক রেস জিতে প্রমাণ করে দেবে আজ বনি। ঠাকুর, দিদিকে একটা পাস জোগাড় করে দাও প্লিজ। মা আর দিদি ওই সিংহরায় বাড়ির পুজো যেতে চায়। তুমি তো জানো মায়ের কষ্ট আমি দেখতে পারি না, প্লিজ একটা পাস জোগাড় করে দাও। থামাও! কি দেখছি? মায়ের মুখ এমন কেন? মায়ের ডাকের সাজ কোথায়? দাদু অ্যাকচুয়ালি আমি এবারে ওই ওল্ড ফ্যাশন ডাকের সাজ রাখিনি। এবারে আমাদের এক্সক্লুসিভ লাইন আপের ডায়মন্ড জুয়েলারি দিয়ে মাকে সাজাবো ভেবেছি। দাঁড়াও,
কথাটা ওল্ড ফ্যাশন নিউ ফ্যাশনের নয়, কথাটা হলো আমাদের ঐতিহ্যের। মায়ের ডাকের সাজ আমাদের বাড়ির ঐতিহ্য, সিংহরায় বাড়ির 100 বছরের পরম্পরা। আমাদের কোনো এক পূর্বপুরুষ স্বপ্নদেশ পেয়েছিলেন, তারপর থেকেই মাকে এইভাবেই সাজানো হচ্ছে। তুমি ইচ্ছে করলে এই ঠাকুর দালানের চাকচিক্য তোমার ইচ্ছে মতো পাল্টে ফেলতে পারো, নিশ্চয়ই পারো, কিন্তু মায়ের সাজ নয়। এইটাই চাইছিলাম। যাক, বাবা এবার একটা কাজের কাজ করেছে। দাদু, ডাকের সাজ ছাড়া সিংহরায় বাড়ির পুজো হবে না দিচ্ছি, এটাই শেষ কথা। বাবা, পুজো শুরু হওয়ার সময় তো বেশি নেই, এত কম সময়ের মধ্যে ডাকের সাজ হবে কি করে? সেটা তো আমি জানি না, কিন্তু ডাকের সাজ জোগাড় করতেই হবে। বৃদ্ধি, দাদু, নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার উচিত ছিল বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করে নেওয়া, তাহলে আজ এই পরিস্থিতির মুখোমুখি তোমাকে হতে হতো না। মা কত কিছু বললে না যে রিদ্ধি এটা করবে সেটা করবে, নতুন কত কিছু করবে, দেখো কি হচ্ছে। হেঁটে আমার রাহুলটাকে দায়িত্ব দিলে পারতেন না, অ্যাটলিস্ট ও তোমাদের মুখ রক্ষা করতো। দাদু, যখন আমার জন্য এত বড় ভুল হয়েছে, তখন এই ভুল আমি ঠিক করব। আমাদের বাড়ির 100 বছরের প্রথা ভাঙবে না আমার জন্য, ডাকের সাজি হবে, আর সেটা যেভাবে হোক আমি পসিবল করবই। কিন্তু এত তাড়াতাড়ি এত কিছুর ব্যবস্থা কি করে হবে? দেখো, যে চাই বলো, তুমি যদি কোনো ভুল করো, সে ভুল শুধরে নেবার মতো ক্ষমতা এবং সাহস দুটোই তোমার আছে। তোমাকে আমি ভরসা করি। স্যার, ইয়েস সুমেধা, টেল মি। স্যার, আমি অনেকবার ফোন করলাম, কিন্তু কেউ জোগাড় করে দিতে পারবে না আজকে। পারবে না মানে? বুঝতে পারছি না স্যার, সবাইকে ফোন করলাম কিন্তু কেউ আজ কিচ্ছু করে দিতে পারছে না। এটা আপনারা চাইলে আমি একটা সন্ধান দিতে পারি। হ্যাঁ, বলুন। এই পুরো ভবানীপুর থেকে বাগবাজারের মধ্যে একমাত্র আদি কালীবাজারের একটি মেয়ে এই কাজ করে দিতে পারে। তাদের ওখানে দোকান আছে, সেই মেয়ের হাতের কাজ চমৎকার। সে কে? মাসি, আরো 5টা ফুলের অর্ডার আছে, রেডি রাখো। জানো তো, এই খড়ির জন্য এই পুরো বাজার করে খাচ্ছে। দাদা, দাদা, এই দশকর্মা ভান্ডারটা কোথায়? কোন দশমা ভান্ডার? ভট্টাচার্য দশকর্মা ভান্ডার। ওই তো সামনে সোজা। ওকে, থ্যাংক ইউ। দাদা ভাই, তুই প্লিজ আস্তে গাড়ি চালা, বাজারের মধ্যে এভাবে স্পিড বাড়াস না। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। প্লিজ দাদা ভাই। আপনি যে কাজটা করেছেন না, তার জন্য আপনার হাত জোর করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা উচিত। হাত জোর করে মাথা নিচু করে দাঁড়াবো কেন? হরি কাকা, একটা ইট দাও তো। আজকের পর কাউকে টাকা দিয়ে অপমান করার আগে আশা করি খড়ির মুখটা আপনার মনে পড়বে। প্রে করুন যেন আমাদের আর না দেখা হয়। ভবিষ্যতের কথা কি কেউ বলতে পারে? কে জানে, হয়তো আমার কাছেই ঘুরে ফিরে আপনাকে আসতে হলো। আচ্ছা, এখানে একটা মেয়ে আছে না যে ওই হাতের কাজ করে? আপনাকে না হেভি লাগবে। এটা কি?